আমাদের হায়াত দাতা, আমাদের জীবন দাতা, আমাদের মৃত্যু দাতা, আমাদের রোগ দাতা, শোক দাতা, আমাদের জীবনের সবকিছুর যিনি একমাত্র মালিক, সর্বোচ্চ কর্তৃপক্ষ, সুপার পাওয়ার অব দ্য ওয়ার্ল্ড, সেই মহান রব্বুল আলামিন, তার শুকরগুজারি করছি, যিনি মেহেরবানি করে আমাদেরকে আজকে পূর্ব গোয়াখালী সমাজ কল্যাণ ঐক্য পরিষদের সাহসী উদ্যোগ, দল মত নির্বিশেষে আপনাদের সকলের এলাকাবাসীর প্রাণঢালা, অকৃপণ, হৃদয় নিংড়ানো সহযোগিতায় আয়োজিত আজকের এই চতুর্থ দোয়া এবং তাফসিরুল কোরআন মাহফিলের শেষ পর্যায়ে, শেষ অধিবেশনে আমি আপনাদেরকে আহলান সাহালান, খোশ আমদেদ এবং মোবারকবাদ জানাই। তারই সঙ্গে সঙ্গে যে মহান রব্বুল আলামিন এ মোক্ষম সুযোগ, তৌফিক, সৌভাগ্য আমাদেরকে দান করেছেন, যিনি আমাদেরকে কথা বলার জন্যে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমাদেরকে কথা বলা শিখিয়েছেন। কথা বলার জন্যে মাইকের সাউন্ড বক্সের মতো মুখের সামনে এক জোড়া ঠোঁট, আর কথা স্পষ্ট পরিষ্কার হওয়ার জন্যে মুখের ভিতরে একটা জিহ্বা। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। শুধু কথা শিখিয়ে তিনি ছেড়ে দেননি, কথা কি হবে, কেমন হবে, কোথায় কিভাবে এগুলো পেশ করতে হবে, সব কিছু পুঙ্খানুপুঙ্খরূপে আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন। বলেন ঠিক কিনা? এমন এক জায়গায় আমরা বসে আছি, যেই জায়গাটা প্রাকৃতিক সুষমা মণ্ডিত, বঙ্গোপসাগর বিধৌত, পাহাড়, পাখপাখালি, গাছগাছালি পরিবেষ্টিত প্রকৃতির এক বিরাট কুদরতের কেরেশমা এবং লীলা খেলা আমাদেরকে ভুলে গেলে চলবে না। বিভিন্ন যুগে কোরআন যে সকল ইতিহাস আমাদের সামনে পেশ করেছে, তার মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জামানায় মহাপ্লাবন, দুনিয়ার যে এলাকায় তখন মানুষ ছিল, পুরো এলাকাটা আল্লাহ প্লাবন বন্যা দিয়ে ডুবিয়ে দিয়েছিলেন। এমনভাবে ডুবিয়েছিলেন, কোনো কোনো জায়গায় পানি 40 হাত পর্যন্ত পানির স্তর, লেয়ার উঁচু হয়েছিল। 22 পারা সূরায়ে সাবা কোরআনের দেখুন, লাকাদ কানা লাকুম ফি সাবাইন ও মাসকানিহিম আয়া। সাবার অধিবাসী, তাদের বাড়িঘর, জায়গা জমি, সম্পদ, প্রাচুর্য, এত বাগ বাগান, ফল ফলাদি, খাদ্য সামগ্রী, তরি তরকারি তাদেরকে আমি আল্লাহ দিয়েছিলাম। তারা তাদের এলাকায় দুটো কাজ করেছিল। এলাকাটা হলো বর্তমান ইয়ামেন এবং ওমান, সৌদি আরবের একেবারে দক্ষিণ পূর্ব কিনারে, পাশে, সাগরের পাড়ে তারা বসবাস করত। আজ থেকে 6000 বছর আগে। কত বছর আগে? 6000 বছর আগে। এই দিকে ছিল পাহাড়, পাহাড়ে ছিল ঝর্ণা, এই দিকে ছিল সাগর, সাগরে ছিল লবণ পানি, নোনা পানি। এখন একবার নোনা পানি যখন উঠে আসে, তারা যা কিছু শস্য, ক্ষেত খামার
এগুলো বপন করে রোপণ করে নোনা পানিতে সব একবার আসলেই জ্বলে যায়, নষ্ট হয়ে যায়। তারা একটা প্রাকৃতিক ব্যবস্থা গ্রহণ করেছিল, সাগরের পাড় দিয়ে বেড়ি বাঁধ। বেড়ি বাঁধ দেখেছেন তো, উঁচু মাটির বাঁধ। এটা দিয়ে তারা এমন একটা ব্যবস্থা প্রথম গ্রহণ করেছিল যাতে সাগরের নোনা পানি ভিতরে মানুষের এলাকায় জনপদে উঠতে এবং ঢুকতে না পারে। দ্বিতীয় আরেকটা কাজ করেছিল, পাহাড়ে যে সকল পানি বেয়ে বেয়ে নিচের দিকে নামে, পাহাড়ের ঝর্ণা, আপনারা বলেন ছড়া, কি বলেন? ছড়া। এই ঝর্ণা দিয়ে যখন পানির স্রোত নামে, ওরা ওদের প্রত্যেক এলাকাগুলোতে ড্রেন করে ছোট্ট ছোট্ট খালের মতো নালি করে পুরো এলাকার সব জায়গায় জালের মতো পানি সেচের ব্যবস্থা করেছে। এগুলো পাহাড়ের মিষ্টি পানি। এরপরে তারা সেখানে ফল ফলাদি, তরু তরকারি, বিভিন্ন রকমের চাষাবাদ এটা শুরু করলো। জোয়ারের পানি তো আর এখন আসতে পারে না, সবটা সাগরের মিষ্টি পানি। জান্নাতাইনা আন ইয়ামিনেও শিমাল, কোরআন এইভাবে বলছে, যেদিকে চোখ যায় শুধু ফসল, শুধু ফসল। যেখানে ফল সেখানে ফল, যেখানে তরকারি সেখানে তরকারি, যেখানে সবজি শাক সেখানে শাক সবজি। শুধু আল্লাহর নেয়ামতের পুরা এলাকা ভরপুর হয়ে গেছে। খাবে কত? খাওয়ার জন্য যা দরকার এবার প্রোডাকশন, উৎপাদন তার চাইতে কয়েক গুণ বেশি। দেখেন, সেই পাকিস্তান আমলে আমি যখন ছাত্র ছিলাম, আইয়ুব খানের আমলের কথা বলছি, আইয়ুব খানের, তখনকার পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ। এখানকার কর্তা ব্যক্তি গভর্নর আব্দুল মোনেম খান রায়পুর আলিয়া মাদ্রাসার সামনে জনসভা করতেছিলেন। বক্তব্যের এক পর্যায়ে বললেন, পূর্ব পাকিস্তানে মানুষ যেভাবে বাড়তেছে, আগামী 20 বছর পরে এখানে সোনা দিয়েও দানা কিনতে পাওয়া যাবে না, সোনা দিয়েও দানা কিনতে পাওয়া যাবে না। কথাটা আমার একটু লাগলো, জিজ্ঞাসা করতে পারি না? সেনাবাহিনী আছে, পুলিশ আছে, বুঝেন তো, কত রকমের কত নামের লাঠিয়াল প্রতিরোধ। এরপরে যখন গভর্নর মুলায়ম খান, তাকে খানা খাওয়ানো হবে, আমি আমার শিক্ষক কর্তৃপক্ষ তাদের অনুমতি নিয়ে ওই খানা পরিবেশনের যে একটা গ্রুপ ছিল এটার মধ্যে ঢুকে গেলাম, যাতে করে বড় স্যারের একেবারে কাছাকাছি যেতে পারি। আবার তখন আমি দক্ষিণাঞ্চলের তখন সর্বশ্রেষ্ঠ আলিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসার ছাত্র সংসদের আমি নির্বাচিত ভিপি ছিলাম। এই দিক থেকেও আমার একটা অগ্রগামিতা ছিল। খানা মাঝামাঝি হয়ে আসছে, তা আমি ওর বললাম, স্যার 20 বছর পরে তো সোনা দিয়াও দানা পাওয়া যাবে না, এই জনপদ সেই জনপদ, আজকে একটু বেশি করে খেয়ে নেন, কারণ দিন যত যায় খানার দাম সোনার চেয়ে বেড়ে যায়। এটাই আপনাদের ফিলোসফি, দর্শন। কতক্ষণ আমার দিকে চেয়েছিল এইভাবে, বলে যে এই ছেলেটা কে? তখন আমাদের প্রিন্সিপাল সাহেব পাশে দাঁড়িয়েছিলেন, মাদ্রাসা ছাত্র সংসদের ভিপি। খান সাহেব এবার একটা কথাও বলল না। ভিপি মানি যে অসংখ্য অগণিত ছাত্র, এদের আমি প্রতিনিধিত্ব করি। এখানে কোন রকমের উল্টা সিধা
সিদ্ধান্ত কথা, এগুলো বাজার পাবে না, পাত্তা পাবে না। আমি বললাম, স্যার যদি কিছু মনে না করেন, আপনি তো রিজিকের ব্যবস্থা 20 বছর পরে পাওয়া যাবে না, মানুষ না খেয়ে মরবে, এইটা এই দেশের মাটির দিকে তাকিয়ে বলেছেন। আপনি কি জানেন এই দেশটা এমন দেশ, এমন উর্বর, এমন প্রোডাকশন পাওয়ারওয়ালা মাটি দুনিয়ার অন্য কোনো দেশে নাই। তখনকার দিনে বছরে যেই কোনো জমিতে মাত্র একটা ফসল হইতো, একটা ফসল, মুরব্বীরা বলতে পারবেন, একটা ফসল হইতো। এবং এক কানি, আমাদের এক কানি মানে 120 ডিসিম, 120 শতক। আপনারা বুঝছেন কিনা? অনেক বড়। কিন্তু এই 120 শতক জমিনে যদি 20 মণ ধান পাওয়া যেত, 20 মণ এক বছরে, তখন ক্ষেতের মালিক হুজুরকে দাওয়াত দে, তালবে আলিমদেরকে দাওয়াত দে, 1 ঘন্টাতে 1 মণ আল্লাহ আমাকে নিজের হাতে দিছে, আর কত হবে? 20 মণ হলে জমির মালিক এত খুশি হতো। তাহলে বোঝা যায় এটা হলো সবচাইতে হাইস্ট প্রোডাকশন, এর উপরে আর হতো না। কোনোখানে 120 ডিসিম কাঠায় 5 মণ হতো, 10 মণ হতো, 12 মণ হতো। আজকে 50 বছর পরে সেই জমি, সেই মাটি, সেই আসমান, সেই জলবায়ু, সেই অ্যাটমসফিয়ার, সেই আবহাওয়া, সব কিছু এখন এক কানিতে কয় মণ হয় বলা লাগবে? বছরে শুধু একবার হয় কি? কোনো জায়গায় 2 বার, কোনো জায়গায় 3 বার। একবার কেটিয়ে আবার লাগায়, একবার কেটিয়ে আবার লাগায়। ঠিক না বে ঠিক? জোরে বলেন। 50 বছর পরে, আগে মানুষ কল্পনাও করতে পারেনি বাংলাদেশের এই বিশাল নদী, সাগর, সমুদ্র, এখানে সোনার চাক, সোনার চাক আল্লাহ রেখে দিয়েছেন। গলদা চিংড়ি, চিংড়ি মাছ। আজকে এই চিংড়ি মাছের দিকে তাকান, দুনিয়ার ইন্টারন্যাশনাল মার্কেট চাহিদা, বাজারগুলোর দিকে তাকান। 50 বছর আগে এই দেশের মানুষ কল্পনাও করতে পারেনি এই দেশের মানুষের রেজেক আল্লাহ সৌদি আরবে রেখেছেন, কাতারে রেখেছেন, কুয়েতে রেখেছেন, দুবাইতে রেখেছেন, লন্ডনে রেখেছেন, আমেরিকায় রেখেছেন। 50 বছর আগে এটা চিন্তাও করতে পারে নাই। ঠিক কিনা বলেন? আমার এলাকায় তখন একজনও প্রবাসী ছিল না। আর এখন আমার এলাকায় প্রত্যেক বাড়িতে বিল্ডিং। তাও কি বিল্ডিং! হুফাতাল ওরাত রেয়াসাত ইয়াতাতালুনা ফিল বুনিয়ান। তাদের বাড়িঘরের দিকে তাকালে মাথা হেট হয়ে যায়। এরপরে 50 বছর আগে মানুষ কল্পনাও করতে পারেনি। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। আর আমি আল্লাহ যদি তোমাদের হয়ে যাই, তোমরা যদি আমি আল্লাহর হয়ে যাও, তোমাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ এমনভাবে করব, মিন হাইসু লা ইয়াহতাসিব, যেটার কথা তোমরা কল্পনাও করতে পারো না। তখন 50 বছর আগে মানুষ ছিল এখানে 6 কোটি। কত? 6 কোটি। পুরো পাকিস্তানের কথা বলছি, আজকের বাংলাদেশ। এখন সেখানে মানুষ কত কোটি? 18 কোটি। 18 কোটি। 6 কোটির সময় বলেছে সোনা দিয়ে দানা পাওয়া যাবে না, সেই জায়গায় এখন 18 কোটি। খায় তো খায়, আরো বিল্ডিংও বানায়, খায় তো খায়, ব্যাংকেও জমা করে, খায় তো খায়, টাকা দিয়ে তারা বিশাল সুপার মার্কেট তৈরি করে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল রিজিকের এমন এমন খাত আছে, যেসব খাত আল্লাহ যদি মঞ্জুর করেন, এত রিজিক আল্লাহ দেন এবং দিতে পারেন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তাহলে রিজিকের মালিক কে? রিজিক দেয় কে? খাজা বাবা, ল্যাংটা মামু। এই দেশে মামু 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 কয় না, মামু।
কাউকে মাউ খাওয়ায়, কাউকে ল্যাংটা ফকিরে খাওয়ায়, কাউকে খাজা বাবায় খাওয়ায়। এমন মানুষ আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আচ্ছা, খাজা বাবা তোমারে খাওয়ায়, খাজা বাবারে কে খাওয়ায়? কি তোমারে খাজা বাবা যদি তৈরি করতো, সৃষ্টি করত, তাইলে এই কথাটা বললে একটু কিছুটা মানা যেত। এখন তুমি যে লকিরকা ফকির, খাজা বাবাও তোমার চেয়ে ফকির দি গ্রেট, বরং তুমি চাষবাস করো, ঠিক কিনা বলেন? তুমি প্রোডাকশন করো, তুমি উৎপাদন করো। খাজা বাবা বসে বসে, খাজা বাবা কলা খাবা, গাছ লাগাইয়া খাও। খাজা বাবা তো গাছও লাগায় না, কোনো ফসলও ফলায় না। যারা বাপ ডাকে, এই তাদের এই সন্তানরাই সব কিছু সেজন্য ব্যবস্থা করে, যেটাকে পরগাছা বললেও বোধহয় অত্যুক্তি হবে না। আমাদের নবী, মাফ করবেন, নবীর চেয়ে বড় পীর কে ছিল বলা লাগবে? নবীজির চেয়ে বড় বুজুর্গ, নবীজির চেয়ে বড় ওলি, নবীজির চেয়ে বড় আমলদারি কে ছিল? অনন্ত বিশ্ব চরাচরের সবচেয়ে বড় আল্লাহ। আল্লাহর উপরে আর কিছু নাই। হুয়াল আব্বালু আল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন স্রষ্টা, আর আমরা হলাম সৃষ্টি। আল্লাহ খালেক, আর আমরা মাখলুক। আমরা মানে আল্লাহ কর্তৃক সৃজিত, ক্রিয়েটেড বাই দ্য অলমাইটি আল্লাহ। তিনি সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কি দিয়ে সৃষ্টি করেছেন? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজ নাবতালিহি ফাজালনাহু সামিয়াম বাসীরা। আমি মানব জাতি, মানুষ, ইনসান, তাদেরকে সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমসাজ। প্রত্যেকটা মানুষকে এক ফোঁটা বীর্যের কণা, এক ফোঁটা বীর্যের কণা, এটা দিয়ে সৃষ্টি করেছি। স্বামী স্ত্রী যখন একবার যৌন মিলন করে, যৌন মিলন মিলিত হয়, আগে তো মানুষ জানতো না। এখন আধুনিক বিজ্ঞান, গবেষণা, ধ্যান ধারণা, চিন্তা চেতনা, রিসার্চ, গভীর পর্যবেক্ষণ যত গভীর হচ্ছে, কোরআনের প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা তত পরিষ্কার হচ্ছে। আগে কিন্তু এইভাবে মানুষ এত পরিষ্কারভাবে বুঝতো না। একবার মিলনে একজন পুরুষের যেই পরিমাণ বীর্য বের হয়, আমি কি বুঝাতে পেরেছি? বুঝতেছেন তো? পুরুষের একবারের বীর্যের সাথে আজকের বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে তারা স্বীকার করেছে, একবারের মিলনে পুরুষের যেই বীর্য, শুক্র, এটা বের হয়, এটার সাথে 84 লক্ষ পুরুষ কীট, ক্ষুদ্র ক্ষুদ্র পুরুষ জাতের কীট বের হয়, যেগুলো অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। নারীরও তো বের হয় নাকি? নাকি একজনের? দুজনের। সেই একবারের মিলনে একজন নারী, স্ত্রীলিঙ্গ, ইয়াখরুজু মিন বাইনিস সুলবে আত-তারাইব, পুরুষের শিরদাঁড়া আর নারীর বক্ষদেশ, এখান থেকে চরম মুহূর্তে এই পানিটা বের হয়। একজন নারীর একবারে যেই পানি বের হয়, এটার সাথে 34,000 ডিম্বাণু বের হয়। পুরুষের বের হয় 80 লক্ষ শুক্রাণু, আর নারীর একবারের বীর্যে বের হয় 34,000 ডিম্বাণু। বের হয়ে যখন এই দুইটা গাম পানি একত্রিত হয়, তখন ওই পুরুষ রেণুটা, শুক্রাণুটা, পুরুষ কীটটা কাকড়ার মতো এইভাবে হাঁটে, সামনের দিকে যায়, আর খোঁজ করে তার বিপরীত লিঙ্গ, স্ত্রীর ডিম্বাণু কোনখানে পাওয়া যায়।
আবার ওই স্ত্রীর 34,000 থেকে যখন একটা ডিম্বাণু বের হয়, সে আবার এই গড়াগড়ি দিয়ে সামনের দিকে যায়, কোনখানে একটা পুরুষ সঙ্গী পাওয়া যায়। সাগরের পাড়ে কাঁকড়া দেখছেন না? কাঁকড়া আগে তো লাল কাঁকড়ায় ভরা ছিল, এখন কিন্তু আর নাই, যে দূর আমি জানি আর কি। তো এইভাবে হাঁটে, যখন একটা আরেকটার সাথে মুখামুখি হয়, যদি দোনোটা শুক্রকীট পুরুষের হয় তাহলে একটা ডুমা দিয়ে আলাদা হয়ে যায়, কয় তোকে আমার দরকার নাই। আবার হাঁটতে হাঁটতে যখন স্ত্রীলিঙ্গ একটা পায় তখন জড়িয়ে ধরে, অখালাকনাকুম আজওয়াজা সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদ আমিন আনফুসিহিম অমিম্মা লা ইয়ালামুন। শুধু মানুষ নয়, গরু ছাগলেরও তো এরকম নাকি? গাছগাছালি পাখ পাখালি ওদের জীবনপঞ্জি সেটা আলাদা। আমাদের জানা মতো যত পশু আছে, পাখি আছে, সরীসৃপ আছে, গুইসাপ আছে, সাপ আছে, বেজি আছে, নেউলে আছে, সব কিছুর মধ্যে কিন্তু এই সেক্সুয়াল পাওয়ার এবং পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ আছে। আজ থেকে কয়েক বছর আগে রাশিয়ার উত্তরাঞ্চলে শীত প্রধান একটা এলাকা, যেখানে শীতকালে মানুষ বাস করতে পারে না, সেখানকার পরিযায়ী পাখিগুলো অগ্রহায়ণ মাস হলেই সেখান থেকে হিজরত করে দক্ষিণ দিকে আসে, কারণ দক্ষিণ দিকে শীত কম। এসে আমাদের সাগরে টাগরে শীতকালে সিলেটের হাওর বাওর এগুলো পাখিতে ভরে যায়। ওরা পিকনিক করতে যেরকম আসে আর কি, গ্রুপ বেঁধে জটলা বেঁধে এখানে আসে। ওদের মধ্যেও নর নারী আছে, কিন্তু দেখা গেছে সাইবেরিয়া অঞ্চলে একটা পাখি, যদিও দুর্লভ, পাখিটার নাম কোকনাস পাখি। কোকনাস নামটা মনে রাখবেন, কোকনাস পাখি। এই পাখিটা 60 থেকে 80 বছর পর্যন্ত বাঁচে। বিজ্ঞানীরা আধুনিক চিন্তা চেতনা দ্বারা পরীক্ষা করে দেখেছে এই একটা পাখি পাওয়া গেছে যেটার স্ত্রীলিঙ্গ নাই। এই পাখিটা পুরুষও নয়, কি নারীও নয়, পুলিঙ্গও নয়, স্ত্রীলিঙ্গও নয়। সব পাখি হাঁটে জোড়ায় জোড়ায়, আর ওরা হাঁটে একা একা, কারণ বিপরীত লিঙ্গ নাই। বয়স যখন 60 বছর পার হয় তখন ওই পাখিটা ব্যস্ত হয়ে যায়, একটা বাসা খড়কুটা দিয়ে একটা বাসা বানাবে। যৌবন গেল, শিশুকাল গেল, জীবনের এক পর্যায়ে গেল, এখন বুড়াকালে কি বাড়িঘর বানাবার জন্যে সে ব্যস্ত, বেহাল বেকারার হয়ে যায়। তখন বিভিন্ন পাহাড় থেকে, জঙ্গল থেকে শুকনো ডালা, শুকনো গাছের পাতা এগুলো এনে আরেকটা মরা গাছের ভিতরে খোড়ল তৈরি করে। খোড়ল দেখছেন, ঠোঁট দিয়ে গর্ত, মরা শুকনো গাছের ভিতরে গর্ত তৈরি করে। গর্ত তৈরি করে সেখানে গর্তের ভিতরে বাসাটা বানায় ওখানে বসে। ডিম তো নাই, বীজও নাই, সেক্সও নাই, কিচ্ছু নাই। সেখানে 40 দিন বসে থাকে একাধারে। এরপরে সে তার নিজের জগতে ঢুকে একটা ডাক আরম্ভ করে, একটা করুণ ডাক, বিরহের ডাক, চিৎকার করে করে। তখন সাইবেরিয়ার এলাকার লোকেরা জানে যে কোকনাস পাখি এলাকায় কয়টা আসে, ওই দিকে একটা ডাকে, এই দিকে একটা ডাকে, ওই দিকে একটা ডাকে, একটারও কিন্তু জোড়া নাই। এটা আধুনিক বিজ্ঞানের কথা বলছি, কোরআনকে বুঝার জন্যে। এক সময় তার এই যে গানের সুর, এই সুরের ভিতর দিয়ে অগ্নিরাগিনী এটা সৃষ্টি হয়। তখন তার গানের সুরের সাথে তার নিঃশ্বাসের সাথে আগুনের ফুলকি বের হয়, জ্বলন্ত আগুনের ফুলকি বের হয়। যখন গানের জোর করে টান দেয় তখন আগুনের ফুলকি নাক মুখ দিয়ে বের হয়ে তার শুকনা বাসাটার মধ্যে পড়ে বাসার মধ্যে আগুন লেগে যায়। আগুন লেগে ওই পাখিটা শুদ্ধ বাসাটা পুড়ে যায়। পুড়ে ওই বাসা এবং পাখি ওখানে ছাই, গর্তের ভিতরে, খোড়লের ভিতরে পড়ে থাকে।
বৈশাখ মাসের পরে যখন বৃষ্টি শুরু হয়, যখন ওই খোড়লের ভিতরে বৃষ্টির পানি ঢুকে, তখন ওই পাখি যেখানে পুড়ে ছাই হয়েছে, বাসা যেখানে পুড়ে ছাই হয়ে গেছে, সেখানে বৃষ্টির পানিটা গেলে সেখান থেকে আরেকটা নতুন কোকনাস পাখির বাচ্চা সৃষ্টি হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকের বিজ্ঞান পরীক্ষা করে এবং সাইবেরিয়া অঞ্চল এটা পর্যবেক্ষণ করে এটাকে মেনে নিয়েছে। আমি কিন্তু কাউমে সাবার কথা বলতেছিলাম, ভুলে গেছেন নাকি? বর্তমান দক্ষিণ পূর্ব আরবের ইয়ামেন এবং ওমান দুইটা দেশের মাঝখানে যে এলাকাটার আয়তন প্রায় 600 কিলোমিটার, 600 কিলোমিটার, ছোট মোটো না। এই পুরো এলাকার মধ্যে তারা যখন ফল ফসল তরি তরকারি বিভিন্ন রকমের উৎপাদন প্রোডাকশন এত বেশি আল্লাহ দিয়েছে, এখন ওরা শুধু খায়, এরপরে অনেক খাদ্য পচে যায়, নষ্ট হয়ে যায়। আল্লাহ সেখানে একজন নবী পাঠাইলেন, পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর দূত, খোদাই মেসেঞ্জার নবী সেখানে গিয়ে কাউমে সাবার নেতা সর্দার তাদেরকে ডেকে বলল যে আল্লাহর জমিনে এই প্রোডাকশন, পাহাড়ের পানিটাও পাহাড় থেকে আল্লাহর কুদরতে পাথরের ভিতর থেকে বের হয়েছে, নাকি পাথরের ভিতর থেকে বের হয়েছে। জমিন আল্লাহর, পাহাড় আল্লাহর, পাথর আল্লাহর। এখন এখান দিয়ে তোমাদের এই যে শেষ প্রকল্প তোমরা করেছ, এখন সেখানে এত এত নিয়ামত ফসল তোমরা খেয়ে তো শেষ করতে পারো না। ওয়াতু হাক্কাহু ইয়ামা হিসাদিহি, এই ফসল যেদিন কাটবে, ক্ষেতের ফসল তুলবে, আল্লাহর নির্দেশ হলো এখান থেকে ফসলের একটা অংশ 20 মণে 1 মণ, 10 মণে 1 মণ, একটা হলো ওসর, আরেকটা এসরুন। এইভাবে নবী একটা নির্ধারণ করে বললেন এই পরিমাণ ফসল তোমাদের বাইরে যারা গরিব দুঃখী আছে তাদেরকে রিলিফ হিসাবে দাও। বা আমেরিকা প্রতি বছর যেই পরিমাণ গম সাগরে ফেলে দেয়, আমেরিকা, ব্রাজিল প্রতি বছর যেই পরিমাণ গম ভুট্টা সাগরে ফেলে দেয়, তাদের খাওয়ার জন্য কি পরিমাণ লাগবে এই পরিমাণ তার সাথে কিছু প্লাস যোগ করে রেখে সব ফসল হয় সাগরে ফেলে দেয় না আগুন দিয়ে জ্বালাইয়া দেয়। কেন দেয়? এগুলা যদি উদ্ধৃত থাকে বেশি হয় তাহলে মার্কেটে দাম কমে যাবে, দাম কমে গেলে আমাদের লাভ কমে যাবে। এই জন্য কেউ আগুন দিয়ে জ্বালায়, কেউ পানিতে ডুবিয়ে ফেলে। কিন্তু আল্লাহ আপনাকে এই ফসল দিয়েছেন খাওয়ার জন্য, আল্লাহ এটা হুকুম দিয়েছেন, পানিতে ডুবিয়ে দেওয়ার জন্য আল্লাহ পারমিশন দেননি, ঠিক কিনা বলেন? আগুন দিয়ে জ্বালাবার অনুমতি বোধহয় দিছে। আল্লাহর মাটিতে ফসল হয়েছে, আল্লাহর পানিতে ফসল হয়েছে। এখন তোমরা মার্কেট ক্রিয়েট করার জন্যে যেখানে 40 দিনের অতিরিক্ত এগুলাকে লুকিয়ে রাখা, পুঞ্জীভূত করে রাখা, জমা রাখা হারাম, সেখানে কেউ পানিতে ডুবিয়ে দিচ্ছে, আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। মার্কেটে, কমন মার্কেটে, ইন্টারন্যাশনাল মার্কেটে একটা ক্রাইসিস নাই নাই নাই। আর বাংলাদেশ এমন দেশ, যদি কয় লবণের দাম বাড়ছে, এই সঙ্গে সঙ্গে দেখবেন ঢাকার মানুষ, চিটাং মানুষ, যে কিন্তু 1 কেজি সে কিনে 20 কেজি, ঠিক না বে ঠিক? মার্কেটে মার্কেটে গিয়ে এই খবর যখন ঢাকায় যায়, বাইরে সব রাস্তায় নেমে যায়, কারণ লবণের দাম বাড়তেছে। কোথায় জানি যায় 1 কেজি আলা 20 কেজি, 20 কেজি আলা 40 কেজি কিনে আর রাখে। পেঁয়াজের দাম যখন বাড়ে তখন যে কিনবে 1 কেজি সে কিনে কমপক্ষে 10 কেজি, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এরপরে এইভাবে করতে করতে তাও যদি এক দাম হইতো, এক রেট হইতো, একখানে লবণ 1 কেজি 20 টাকা, আর একখানে 80 টাকা। একই জেলা ঢাকার কারওয়ান বাজারে পেঁয়াজের কেজি 100 টাকা। ওই পেঁয়াজ যখন ওই কৃষি মার্কেট মোহাম্মদপুর সেখানে 200 টাকা। একই পেঁয়াজ এইটা আবার সদরঘাট এই মার্কেটে 300 টাকা। তাহলে বোঝা গেল এই বাজার কন্ট্রোল করার মতো কোনো মুরব্বী, কোনো কর্তৃপক্ষ নাই। আপনারা বিদেশে খবর নেন,
সৌদি আরব, কুয়েত, কাতার, এখান থেকে শুরু করেন না, এগুলো মুসলিম দেশ। আপনি আমেরিকা, ল্যাটিন আমেরিকা, জার্মানি, ফ্রান্স, এই দেশগুলোর খবর নেন। আপনাদের উত্তর পূর্ব দিকে আপনারা খবর নেন যে দুনিয়ার অন্যান্য অমুসলিম দেশগুলো একেবারে এই সিঙ্গাপুর, মঙ্গোলিয়া, চায়না, রাশিয়া, এগুলো পার হয়ে প্রশান্ত মহাসাগরের কূলে গেলে দক্ষিণ কোরিয়া, জাপান, এগুলো বৌদ্ধ, কাফের। ওইসব দেশে দেখবেন দেশ যত বড় হোক, পুরা দেশে এক জিনিস এক রেট। সেখানে 10 রকমের বাজার দর, 10 রকমের রেট একমাত্র বাংলাদেশে আছে, দুনিয়ার অন্য কোনো দেশে। এখন নবী বললেন কিছু জাকাত দাও, গরিব দুঃখীরে বাইরে পাঠাইয়া দাও, ওরা খাইয়া বাসুক। কষ্ট করলাম আমরা, বান দিলাম আমরা, নালা খাল কাটলাম আমরা, পানি দিলাম আমরা, আর তোমার আল্লাহ আমাদের তৈরি জিনিসের উপরে এখন ট্যাক্স বসাইতে আসছে। ট্যাক্স, তারা এটাকে ট্যাক্স বললো, জরিমানা। দেব না। নবী বললেন জমিন আল্লাহর, বীজ আল্লাহর, পাহাড় আল্লাহর, ঝর্ণাধারা আল্লাহর, পানি আল্লাহর। যেই মাথা খাটিয়ে বান দিছ, নালি কাটছ, এই ব্রেনটা মেড ইন ইন্ডিয়া। কি খবর নেন নাই বোধ হয়? এই মাথাতে 12 লক্ষ কোঠা আছে, 12 লক্ষ। মাথার মগজ চিনেন? মগজ এখান দিয়ে কাটেন, কেটে বাটিটারে উঠান, উঠাবার পরে যেই মগজটা পাবেন, এইটার ওজন হইল 1500 গ্রাম। একজন মধ্যম বয়সী সুস্থ মানুষের মাথার মগজের ওজন 1400 গ্রাম, 1.5 কেজি। 1.5 কেজি। আধুনিক বিজ্ঞানীরা এই মাথার গিলু, মগজ, এটাকে গবেষণা করে স্বীকার করেছে একজন মানুষের এই যে 1500 গ্রাম একটা মগজ, এই মগজের ভিতরে 12 লক্ষ কোঠা আছে, কোঠা, সেল আছে। প্রত্যেকটা কোঠায় একটা নল আছে, একটা রগ আছে, একটা টিউব আছে। প্রত্যেকটা রগের সাথে আপনার হার্টের এখানে লাইন আছে, লিঙ্ক আছে, যোগাযোগ আছে, বাল্বের সাথে যোগাযোগ আছে, কিডনির সাথে যোগাযোগ আছে, প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যোগাযোগ আছে, আপনার এই নখগুলার গোড়ায় গোড়ায় যোগাযোগ আছে। ওই সেখান থেকে সাপ্লাই হয়, সাপ্লাই হয়ে খাল দিয়ে, নাল দিয়ে, শিরদাঁড়ার ভিতরে কিন্তু 3টা মোটা রগ আছে। মনে করেন পদ্মা, মেঘনা, তেঁতুলিয়া। কেউ বলেন কর্ণফুলির কথা তো কইলেন না, আমি দেশের মাঝখানের কথাটা বললাম আর কি। তাহলে শিরদাঁড়ার ভিতরে এই 12 লক্ষ রগকে একত্র করেছে, একত্র করে 3টা মোটা রগের ভিতরে ঢুকাইছে। ঢুকাইয়া এই গর্দানের পিছন দিক দিয়া 2 দিকে হাত দেন, 2 খান পাবেন। এই 2 খানের পরে কিন্তু ভিতরে আরেকখান আছে, মোট 3 খান। নিচের দিকে এসে এই 3টা রগ, একটা আপনার হার্টের সাথে গিয়ে জয়েন্ট হয়েছে, আরেকটা আপনার লিভারের সাথে গিয়ে জয়েন্ট হয়েছে, আরেকটা মোটা রগ আপনার কিডনির সাথে গিয়ে জয়েন্ট হয়েছে। এবং এই প্রত্যেকটা রগের সাথে ওই 12 লক্ষ চিকন চিকন খাল, চিকন চিকন খাল, নাল, ড্রেন, প্রত্যেকটার ভিতর দিয়ে এখানে আবার একটা ডায়নামো আছে, ঝক ঝক ঝক। কি হাত দিয়ে দেখেন না, ডায়নামোটা আছে। ডায়নামোটা যতক্ষণ চলে তখন এই রক্তটা, আপনি যে খানা খান, খাদ্য খান, এখান থেকে এই রক্তটা উৎপাদন হয়, ক্যালোরিটা উৎপাদন হয়, ভিটামিনটা উৎপাদন হয়। হওয়ার পরে এগুলা আপনার পাকস্থলীতে যায়, সেখানে যাওয়ার পরে ডাইলিউশন হয়, হজম হয়। আপনাদের অসুবিধা হয়? কঠিন হচ্ছে নাকি ভাই? জানা দরকার, কোরআন কেন বোঝা দরকার। এই কথাগুলো শুনলে আপনারা মানতে বাধ্য হবেন আল্লাহ আপনাকে কি দিয়েছেন। এরপরে আপনার এখানে এসে আপনার যে লিভারের নিচে আরেকটা জটিল অঙ্গ আছে, 2 পাশে 2টা, একটা ডানে একটা বামে। এই 2টার নাম হলো কিডনি। শোনেন নাই? সব শরীর সুস্থ আছে, মোটা আছে, ভালো আছে, কিন্তু কিডনি। আর একবার যদি একটা অঙ্গ একবার ডাউন হয়ে যায়,
আজ পর্যন্ত দুনিয়ার সব ডাক্তার, কবিরাজ, বিশেষজ্ঞ চিকিৎসক তারা একত্র হয়ে কত চেষ্টা, কত কিছু করেছে, একটা অঙ্গ আজ পর্যন্ত মেরামত করতে পারে নাই। ডায়ালিসিস করে, এটা করে, সেটা করে, করার পরে কয়েকদিন যাওয়ার পরে দেখা যায় যেই ফাটা সেই ফাটা, যেই ভাঙ্গা সেই ভাঙ্গা, যেই ক্রাক সেই ক্রাক। কিন্তু আসল যেটা আল্লাহ সৃষ্টি করে আপনার এখানে দিয়েছিলেন নরমাল, ঠিক কিনা বলেন? আর সেই নরমাল অঙ্গগুলো এখন এখানে যখন ঝাকঝাক করে এই ডায়নামা চালু, 24 ঘন্টা কিন্তু চালু, ডায়নামা যেদিন অফ হয়ে যাবে সেদিন আপনার জীবন শেষ হয়ে যাবে। যতক্ষণ জীবন আছে, প্রাণের স্পন্দন আছে, ডায়নামা চলতেছে। আর এই ডায়নামার প্রত্যেকটা ঝক 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 এখান থেকে আপনার ওই খাদ্য প্রাণের এখান থেকে, আপনার লিভার থেকে, আপনার কিডনি থেকে রক্তগুলা পরিশোধিত হয়, পরিশোধিত হয়ে বারবার ছাঁকা হয়, কোনো কণা কুনা কিছু আছে কি না। কিডনির মুখে একটা ছাঁকনি আছে, চালুন, চালুন ছিলেন, চালুন, ওই যে গুঁড়ি টুড়ি আপনারা কি বলেন, চালুন, উপরে একটা চালুন আছে। এই চালুনটার কাজ হলো আপনি খানা টানা খেয়ে লিভারের এখান দিয়ে একটা পাইপ আছে কিডনির দিকে, এই কিডনির এই নল দিয়ে, টিউব দিয়ে আপনার এই যে খাদ্যের রসগুলা, ভিটামিনগুলা, রক্তগুলা, এগুলো নিচের দিকে যাবে একটা দোনো পা পর্যন্ত। হাঁটুর পেছন দিয়ে দুইটা রগ আছে বড় বড় মোটা, এখান দিয়ে পায়ের গোড়ালি মুড়ালির এখানে গিয়ে দেখবেন দুইটা রগ জয়েন্ট হয়েছে। হওয়ার পরে এইটা আবার আপনার পায়ের হাড়ের ভিতর দিয়ে প্রত্যেকটা আঙ্গুলের ভিতরে গিয়ে আঙ্গুলের নখের সাথে জয়েন্ট হয়েছে। যদি নখের সাথে এই রগগুলা জয়েন্ট না হইতো, নখগুলা মরে যেত। প্রত্যেকটা পশমের সাথে একটা রগ আছে, একটা টিউব আছে, ওই ওখানের 12 লক্ষ টিউবের এক একটা। আর দেখেন এটা হলো আপনার ক্ষেত, এখানে প্রোডাকশন হয়। প্রোডাকশন হওয়ার পরে আপনার এই রক্ত, ভিটামিন, ক্যালোরি এগুলো ছাঁকনি হয়ে তারপর রক্তগুলো শিরার ভিতর দিয়ে যায়, ভিটামিনগুলো তার ক্যালোরির জায়গা মতো ঠিক মতো যায়। পানি যেটা রক্ত টক্ত ভিটামিন সেকে টেকে আলাদা করে। আর প্রথম ছাঁকনিটা ওর দায়িত্ব হলো ব্লাড কন্ট্রোল ইউনিট। যেই পানিটা তরল জিনিসটা নিচের দিকে পাঠাচ্ছেন আপনি, এটা নিচের দিকে কিডনির ভিতর দিয়ে যায়। কিডনির মুখে একটা চালনি আছে, এই চালনিটার কাজ হলো কোনো রক্ত টক্ত যেন ভিতরের দিকে যাইতে না পারে, রক্তগুলাকে এখানে ধরে আবার ফেরত পাঠায়, লিভারের দিকে ফেরত পাঠায়। এরপরে মাঝখানে আর একটা চালনি আছে, এটার নাম হচ্ছে সুগার কন্ট্রোল ইউনিট। সুগার কঠিন লাগে নাকি? তাহলে আমি ছেড়ে দেই। সুগার কন্ট্রোল ইউনিট, এই 2 নম্বর চালনিটা কিডনির মাঝখানে। এটার দায়িত্ব হলো আপনার যেই রক্তগুলো, যেই জিনিসগুলো নিচের দিকে যাবে, ক্যালোরি, ভিটামিন, এগুলোর সাথে কিন্তু পেশাবও আছে, পেশাবও আছে কিন্তু নিচের দিকে যায়। নিচের দিকে গিয়ে পেশাবগুলা গোল ব্লাডার, গোল ব্লাডার, যেটাকে বাংলায় বলে মূত্রথলি, মূত্রথলি, সেখানে গিয়ে পেশাবগুলা জমা হয়। আর রক্তগুলাকে সেঁকে টেকে এখান থেকে আবার এখানে পাঠায়। এখানে একটা ফুসফুস আছে, ফুসফুসের মধ্যে আর একটা ছাঁকনি আছে, সেখান দিয়ে এগুলো এখানে যায়। এখান থেকে যখন এইটা চলতে থাকে মেশিনটা, তখন আপনার প্রত্যেকটা পশমের গোড়ায় 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 এই রক্তগুলো গিয়ে পশমগুলোকে জীবিত রাখে। এখন এখানে যে পশমগুলো এখানে, এগুলো কিন্তু যদি না কাটেন, না ছাটেন, 60 বছরে 6.5 হাত লম্বা হয় এখানের ফসলগুলা। ফসল চিনছেন কি? এখানের গুলা যদি না কাটেন, না ছাটেন, তাহলে না কামান, তাহলে 60 বছরে 6 হাত থেকে 6.5 হাত লম্বা হয়। কিন্তু এখানে যেই পশমগুলো আছে এখানে এখানে চোখের উপরে, এগুলো 60 বছরে কয়া তুষে কয়া লাগবে বলেন? ভিতরে কিন্তু জমি একটা, ক্ষেত একটা, ক্ষেতের ফিটনেস, সার, জীবনী শক্তি সব কিন্তু এক। কিন্তু এখানের ফসলগুলো 60 বছরে 6.5 হাত, এখানেগুলো 6.5 হাত, এগুলা মোটে আধা কর। একই রক্ত, একই সার, একই জিনিস, নাকি 2 রকম আছে? এখন এগুলার মতো এখানে বোধহয় নাই পশম কি? তাহলে যুক্তি বলে এগুলা যখন 6.5 হাত হয়,
সারা গায়ের গুলা 6.5 তৈলে ভালো হইতো, একেবারে ভালো হইতো। আপনি মানুষ হইতেন না ছাগল হইতেন আগে কর কি? তাইলে যদি সারা গায়ের পশম এক সমানে বাড়তো, তাহলে আপনি এটাকে কন্ট্রোল করতে। আবার দেখেন এখানে কোনো পশমই নাই, কি এখানে নাই, তাহলে এখানের কাজটা চলে কেমনে? ওই যে পশমের গোড়ায় গোড়ায় একটু আগে বলেছি পাইপ আছে, টিউব আছে, রক্তের ভিতর দিয়ে ক্যালোরি, ভিটামিন এগুলো এসে পশমগুলাকে জীবিত রাখে। রক্তের স্রোত নালী যদি বন্ধ হয়ে যায়, পশমটা মরে পড়ে যায়, ঝরে যায়। চুল উঠার যতগুলো কারণ আছে, চুল পড়ে যাওয়ার সবচেয়ে বড় শানে নজুল, আজকে বিজ্ঞানীরা পরীক্ষা করে এটা স্বীকার করেছে। আসেন, এখন আপনার হার্ট, বাল্ব, লিভার, কিডনি, পিত্ত, ব্লাডার, আর এখানে 12.5 লক্ষ কোঠা, রুম। প্রত্যেকটা রুমে গিয়ে রক্ত জমা হয়। জমা রক্তের সাথে এক একটা নার্ভ আছে, নার্ভ। প্রত্যেকটা নার্ভ সারা শরীরের সাথে জয়েন্ট আছে, ঠিক কিনা বলেন? তাহলে আমার দেহ তরি সন্ধান করি, মারেফত আলারা গায়, বোধহয় শুনেন নাই কোনোদিন? ঢোল বাজায়, একতারা বাজায়, আবার গায় আমার দেহ তরি সন্ধান করি, বানাইয়াছে কোন মেস্তরি। কোন মেস্তরি বানাইছে টের পাও নাই। হ্যাঁ, যেই মেস্তরি আলা করলে সাইন কাদির, আমাদের এটা মারেফত। আসলে মারেফত নয়, মারে পথ। দুনিয়ার পথ মারে, আখেরাতের পথ মারে, ঠিক কিনা বলেন? এখানে মেসমেরিজম, সুপার ন্যাচারাল বলতে কিছু নাই। নবীজির দিকে তাকান, সুপারম্যান অব দা ওয়ার্ল্ড, সুপারম্যান। নবীজির সে বড় পীর কে আসিল? কয়া লাগবে? নবীজির সে বড় অলি কে আসিল? জোরে কন। তাহলে এখন আপনার এই যে শরীর, আপনার দেহ, আপনার সব কিছু, আদম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত দুইজন মানুষের চেহারা আল্লাহ একরকম বানান নাই। কত বড় কারিগর রে বাবা, কত বড় শিল্পী, কত বড় মিস্ত্রি, কত কোটি 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 অনন্ত কোটি অযুত কোটি মানুষ। যেই মাঝি নৌকা বানায়, তার নৌকা একটা দিয়ে আর একটা বদলানো যায়, ঠিক কিনা বলেন? যেই মাঝি পালকি বানায়, একটা দিয়ে একটা বদলানো যায়। যেই মাঝি টেবিল বানায়, একটা দিয়ে একটা বদলানো যায়। আদম থেকে আজ পর্যন্ত একটা মানুষ দিয়ে আর একটা মানুষ বদলানো গেছে বোধ হয়? ফিয়াইয়ে সুরতি মাশা রাক্কাবা। সুরত, ফেচ, অ্যাপিয়ারেন্স, আপনার মুখের গঠন, এটাকে আল্লাহ এক একজনের এক এক রকম দিয়েছেন। আদম থেকে কিয়ামত, ইসরাফিলের সিঙ্গার হুঙ্কার পর্যন্ত দুইজন মানুষের চেহারা আল্লাহ একরকম বানান নাই। আপনার এলাকার দুইজন মানুষের চেহারা যদি আল্লাহ একরকম বানাইতো, বউ বেচারির কি অবস্থা হইতো? কয়া লাগবে কি? বউ তো এখানে কেমন একটা জটিল পরিস্থিতিতে পড়ে যেত, ঠিক কিনা বলেন? এখানে আরো কথা আছে। কুল্লাম রিম বেমা কাসাবা রাহিনা। কোরআনে পাকের এই আয়াতটার দিকে তাকান। আল্লাহ আমলনামা হাতে দেবেন, দিয়ে বলবেন একরা কিতাবাক, নে বান্দা, এটা তো 60 বছরের আমলনামা, তুই একটু পড়ে দেখ। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। এটা পড়ে টড়ে তোর বিচার তুই কর। এই যে তোর এখানে 2টা পেজ আছে, এখানে হইলো রেড মার্ক আর এখানে হইলো ব্লু মার্ক। এখানে হইলো নেকামল আর এখানে হইলো বদামল। আর এখানে তোর একটা ফটো আছে, ইন্টারন্যাশনাল পাসপোর্টের মতো আমি আল্লাহ লাগাই দিছি। নে, এটা তোর আমলনামা, একটা ইন্টারন্যাশনাল পাসপোর্ট নে, এবার তুই পড়ে দেখ। বান্দা আমলনামা পড়বে, পড়ে টড়ে দেখবে লাল দাগ বেশি। লাল দাগ বুঝেন কি? এখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে বলবে সুবহান আল্লাহ মা হাজাল কিতাব। সুবহান আল্লাহ, এটা কি আমলনামা? মা মিন সগীরাতিন আল্লাহ কাবীরাতিন ইল্লা আহসাহা। কোন দিন রাস্তা দিয়ে হাঁটার সময় কোন দিকে কয়বার তাকিয়েছি, কোন নিয়তে তাকিয়েছি, কি দেখেছি, মনে কি ছিল, এবং এই হাঁটার সময় কয়বার শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস ফেলেছি, এবং এই হাঁটার সময় কয়বার চোখের পলক উঠানামা করেছে, হাঁটার সময় কয়বার ঢোক গিলেছি। ঢোক গিলা বুঝেন?
কয়বার ঢোক গিলেছি, এগুলা পর্যন্ত লেখা আছে। আল্লাহু আকবার। তো এই রাস্তা দিয়ে আরেকজনের মেয়ে যায়, তুই এখান দিয়া নাসার কস কারমম জিরে বাজে রিনি জিনি জিনি, মনে হয় যেন তারে চিনি ও গো চিনি। ভূতে পাইছে, ভূতে কিলাইছে। দেখুন এই ধরনের টিজিং ইপটিজিং আজকে সমাজে আসে নাকি নাই? যারা আসে নাকি নাই? আর হাদিসের মধ্যে নবীজি বলেছেন বিশ্ব সমাজে প্রাচীন গ্রিক সভ্যতা, খুব খেয়াল করবেন তা নইলে বুঝতে কষ্ট হবে। প্রাচীন গ্রিক সভ্যতা যখন আল্লাহর এই হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর এই শরীয়ত সীমারেখা এটা লঙ্ঘন করেছে, গ্রিক সভ্যতাকে আল্লাহ জমিনের সাথে মিশাই দিয়েছে। এরপরে রোমান সভ্যতা, তারা যখন এইভাবে সীমা লঙ্ঘন করেছিল, আদর্শের পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছিল, সেই রোমান সভ্যতার একটা অংশ আজকের ওই যে ইটালি ভূমধ্য সাগরের পাড়ে, যেখানে বিশুবিয়স আগ্নেয়গিরি, সেই এলাকার মানুষগুলো যখন একদিকে জেনা, আরেকদিকে বেহায়াপনা, সীমা লঙ্ঘনকারিতা, নাচ গান, কমে লুতের মতো পুং মৈথুন, সমমৈথুন, হোমোসেক্স, পুরুষে পুরুষে আকাম কুকাম, সীমা লঙ্ঘন যখন করলো, হাজার হাজার বছর পর্যন্ত পাশে সাগরের পাড়ে যে আগ্নেয়গিরিটা, এটা মৃত, কোনোদিন নিঃশ্বাস ফেলাইতে কেউ দেখেনি। একদিন রাতে, গভীর রাতে তারা সব ঘুমে, ওই আগ্নেয়গিরিটার উপরের চূড়া ধাম করে ফেটে গেল। ফেটে গিয়ে এটার মুখ দিয়ে গলিত পাথর, লাভা, গলিত ধাতু, এগুলো গল 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 করে বুমি, যেরকম করে বুমি, বের হতে 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 পুরা পাম্পেই নগরী, পাম্পেই সেই ইটালির একটা বিশাল, যারা জেনাবা বিচার করেছিল, পুরো এলাকাটাকে এই গলিত পাথর, তরল পাথর, এখান থেকে আগুনে গলে গলে, আগ্নেয়গিরির ভিতরে আগুনে গলে গলে তারা 12 মিটার মাটির নিচে দাফন হয়ে গেছে। আজকে বিজ্ঞানীরা সেখানে গিয়ে খুঁড়ে খুঁড়ে বের করতেছে কে কোন আকাম কুকাম করা অবস্থায় আছে, ঠিক এই অবস্থায়। আর এই পাথরে এরা গিয়ে সিদ্ধ হয়ে মানব পাথর হয়ে গেছে, পচেও নাই, যে যেইভাবে আছে সে সেইভাবে আছে, করেছে হাজার বছর আগে, ধরা খাইছে আজকে এসে। লূত আলাইহিস সালামের কওম যেখানে ধ্বংস হয়েছে, আপনারা যান জর্ডান এবং ফিলিস্তিনের মাঝখানে যে এলাকাটার নাম ট্রান্স জর্ডান, তারা যখন সীমা লঙ্ঘন করেছিল, পুং মৈথুন, সমমৈথুন, হোমোসেক্স, খোদাদ্রোহিতার এই পর্যায়ে গিয়ে পৌঁছেছিল, আল্লাহ নবী লূতকে সেখানে পাঠাইলেন। এখন লূত যখন তাদেরকে নানানভাবে বুঝাইলেন, এখন সেখানকার সর্দার মাতব্য তারা এসে বলে, তুমি যখন নিজের এত পাক পবিত্র রাখতে চাও, তাইলে লানুক রেজান্নাকা ইয়া লূত মিন আরদিনা, আমরা আমাদের দেশ থেকে তোমার নাগরিকত্ব ক্যান্সেল করে তোমাকে অন্য দেশে পাঠিয়ে দেব। দেশটা ওদের বাবার তালুক, লূতের নাগরিকত্ব কি করবে? দেশ থেকে বের করে দেবে। এই থিওরি এই যুগেও বোধহয় আছে নাকি নাই? দেশ ত্যাগ, দেশে থাকতে দেবে না, পারবে না, দেওয়া হবে না, এটা আসে না নাই? জোরে কর। এরপরে নানানভাবে বুঝাইল, বুঝানোর পরেও তারা লূতকে গালাগালি, গালমন্দ এগুলা করতে থাকলো। তাদের পাপ যখন একেবারে ম্যাচিউর, বাতি হয়েছে, বাতি, তখন আল্লাহ তাদের ধ্বংসের সিদ্ধান্ত নিলেন। একদিন বিকেলে দুইজন এই 12-14 বছর বয়সের অনুমান, অনিন্দ সুন্দর রূপের পিরামিড, যেমন সুন্দর উজ্জ্বল যুবক সেই যুগে আর কেউ দেখেনি। এই দুইজন যুবক একটু দূরে, 40 মাইল দূরে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম, বাবায়ে কওম বাবায়ে মিল্লাত, তিনি তাওহীদের দাওয়াত দিচ্ছেন, সেখান থেকে 40 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে ট্রান্সজর্ডান এলাকায় ভাইয়ের বেটা লূত
তাকে ইব্রাহিম আলাইহিস সালাম পাঠিয়েছিলেন যে তুমি ওই এলাকায় গিয়ে ওরা আকাম কুকামে বড় বেড়ে গেছে, ওদেরকে একটু ওয়াজ করে টোরে দেখো লাইন করতে পারো কিনা। লুত ওয়াজ করলেন, বুঝালেন, তারা বুঝলো না, সীমা লঙ্ঘনকারিতার দিকে এগিয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে বিকালবেলা দুইজন মেহমান আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, তখন মেহমানরা ইব্রাহিমকে সালাম দিলেন। ইব্রাহিম আবার কালু সালামা, সালাম কালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম খুব মেহমান নওয়াজ ছিলেন, মেহমান ছাড়া খেতেন না। যখন দেখলেন দুইজন যুবক তরুণ বিদেশি মেহমান, ভিনদেশি, এর আগে তাদেরকে কেউ এই দেশে দেখেনি, তিনি একটা গরুর বাছুর জবাই করলেন। এটা চামড়া খুলে এটাকে আলাদা একবার ভুনা কাবাব করলেন। কাবাব করে একটা দস্তরখানের মধ্যে মেহমানদের জন্য রেখে কোরআন বলছে বেওজলিন বেওজলিন হানিম, হ্যাঁ, একটা ভাজা ভুনা গরুর বাছুর কাবাব তৈরি করে এখন মেহমানদের সামনে দিলেন। ইব্রাহিম নিজেও বসলেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম হাত দিয়ে খানা শুরু করবেন, মেহমানদেরকে বলে দেন আপনারাও লন। দুইজনের একজনে কয় আমরা তো খাই না, আমরা তো খাই না। ফাও জাসাফি নফসিহি খিফা, ইব্রাহিমের মনে একটা ভয় ঢুকলো, খায় না, তাইলে এরা বোধহয় মানুষ না, এটা ন্যাচারাল না সুপার ন্যাচারাল, স্বাভাবিক না অস্বাভাবিক। খাও না তাহলে তোমরা কারা? কাইন্না উরসিলনা ইলা কওমিন মুজরিমিন, আপনার এখান থেকে 40 কিলোমিটার দূরে ভাইরবেলা লুতের যেখানে পাঠাইছেন ওই এলাকার মানুষরা বড় সীমা ছাড়াই গেছে। লুত যতই বুঝাইছে ওরা বুঝে আসে না। ভাই আমরা যতই ওয়াজ করি, আমরা ওয়াজ করে যাচ্ছি, আমরা করে যাব, ওয়াজ করা আমাদের দায়িত্ব, কিন্তু ওয়াজ বুঝে আমল করা সেটা আপনাদের দায়িত্ব, ঠিক কিনা বলেন? বুঝে নেবেন, আমল করবেন, কাজে লাগবে। আলেমরা নিজের কথা বলে নাকি? কোরআনের কথা, হাদিসের কথা, দ্বীনের কথা এগুলোই তো বলে, নাকি অন্য কিছু বলে? সব ওয়াজের মূল সবকিছু হলো কোরআন, কোরআনের পরে হাদিস। এখন ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন তাহলে আপনারা কোথায় যাবেন? কাইন্না উরসিলনা ইলা কওমিন মুজরিমিন ইলা কওমি লুত, লুতের কওম, তাদেরকে সাইজ করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কাইন্না ফীহিম লুতান, সেখানে তো আমার ভাই ব্রাদা লুতও আছে, তার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত কি? এখন দুইজন যুবক তরুণ তারা বললেন যে আল্লাহ সিদ্ধান্ত হইল ওই কওমকে তুলাধুনা করার আগে লুত এবং তার সঙ্গে হাতে গোনা যেই কয়েকজন দিন ইসলাম কবুল করেছে তাদেরকে আমরা সেখান থেকে উদ্ধার করে সেফ এলাকায়, নিরাপদ এলাকায় আগে নিয়ে যাব। তারপরে যত পাপী গুনাহগার সীমালঙ্ঘনকারী তাদেরকে সাইজ করব। তারা চলে গেছে। লুতের বাড়িতে বসতে বসতে ফেরেশতাদের তো সময় লাগে না, কি এই সন্ধ্যা ঘন ঘন হয়ে গেছে। সন্ধ্যার পরে পরে এখন লুতের ঘর ঘেরাও করেছে একদল যুবক তরুণ, একদল বখাটে, হিরোইন, মদ, জুয়া, ফেন্সিডিল এগুলা খায়। আর কার মেয়ে কোথায় আসে, কোনখানে গেলে কার মেয়েকে শীষ দেওয়া যাবে, কার মেয়ের সামনে নাচা যাবে, গাওয়া যাবে, টিজিং করা যাবে। আসে না? নাই? আপনাদের এলাকায় নাই? আছে? আচ্ছা। এরপরে এই একদল উচ্ছৃঙ্খল মানুষ তারা লুতের ঘরের দুয়ারে এসে বলে যে আমরা খবর পেয়েছি। খবরটা দিছে আসলে লুতের বউ, লুতের স্ত্রী, এইটাও কিন্তু ওই খারাপ মানুষের দলে। নবীর বউও হেদায়েত তার নসিব হয়নি, ঠিক কিনা বলেন? অনেক নবীর ব্যাপারে এই ধরনের ঘটনাও আছে, ঠিক কিনা বলেন? নূহ নবী হইয়া বোধহয় ছেলেরে নবুয়ত দিতে পারছে নাকি? পারছে? জোরে কন। বোধহয় নৌকায় উঠাইতে পারছে, বোধহয় বাঁচাইতে পারছে। যখন পানি সীমা লঙ্ঘন করে তখন নূহ নৌকায় উঠে গেছে। লাম্মা তাগাল মা উ হামাল না কমফিল জারিয়া, এখন ওই জারিয়া কেনান আর তার সাথে যেগুলো বেঈমান পানি খালি গল গল করে বাড়ে, এই পাহাড়ের দিকে যা, পাহাড়ের দিকে যা,
সব জাউরা যাইয়া পাহাড়ের টিলার উপরে উপরে উঠছে। নুহকে আয় আয়, এখনো সময় আছে, তুই কালেমা পড়ে নে, আমার নৌকায় উঠ। কয় তোমার আল্লাহ এই পাহাড়ের টিলা ডুবাবার হ্যান্ডম তোমার আল্লাহ নাই। হ্যান্ডম বুঝছেন? হ্যান্ডম যে ডুবাইছে তোমার আল্লাহ জানি কদ্দুর পানি ধার উদার করছে। আল্লাহ বোধহয় পানি ধার উদার করছে কেন? এখন ওই কেনানো ডুবে শত হইল বাপ, বাবার হৃদয় কেঁদে উঠল, কালা ইন্নি মিন আহাদি। আল্লাহ কেনান তো দিন গ্রহণ করলো না, যত বললাম সীমা লঙ্ঘনকারীদের সাথে গেল, একটু নৌকা উঠাবার পারমিশন দাও, ডুবে তো মরে যাবে হারামজাদা, নৌকা উঠাবার পারমিশন দাও, তাইলে পিটাইয়া পুটাইয়া আস্তে আস্তে লাইন করব। আল্লাহকে ইন্নাহু লাইসা মিন আহলিক, ইন্নাহু, যে ছেলে তোমার দিন গ্রহণ করে নাই সে তোমার আহাল নয়। ইব্রাহিম আলাইহিস সালাম নবী হয়ে বোধহয় তার বাবারে বাসাইতে পেরেছে। জোরে কর, জোরে কর, জোরে কর। তাহলে আমল থাকার না থাক, দেখবেন অনেক শাস্ত্রের মধ্যে পীরের ছেলে পীর, কোরআন জানুক বা না জানুক, এলেম থাকুক বা না থাকুক, হুজুরের ছেলে আছে 4টা। হুজুর বুড়া হইয়া মেরে গেছে, এখন বড় ছেলে বড় হুজুর, তারপরেরটা মেজু হুজুর, তারপরেরটা সেজু হুজুর, তারপরেরটা ছোট হুজুর, এরকম আসে না নাই? জোরে কন। দিনের পথ এটাকে পুরাপুরি গ্রহণ না করে নবীর ছেলে নবী হওয়া দূরের কথা, মোমেন হইতে পারে নাই, ধ্বংস হয়ে গেছে। কিন্তু এই যুগে পীরের ছেলে পীর হয়, রাজার ছেলে রাজা হয়, প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী হয়, নাকি হয় না? জোরে কন, হয় নাকি হয় না? এগুলো ইসলামে নাই, ইসলাম এগুলো সমর্থন করে না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে লুতের বউ, সে তো ঈমান আনে নাই, তার ব্যাপারে কি সিদ্ধান্ত? কারণ লুতেরও বাঁচাবো, তার সাথে যেই কজন ঈমান এনেছে তাদেরকেও বাঁচাবো, ইল্লা ইমরাতাহু, তবে আল্লাহ কইয়া দিছে লুতের বউরে বাঁচানো যাবে না, ছাড়ানো যাবে না। এখন লুত তার ইমানদারদেরকে নিয়ে বের হবে, ঘর থেকে বের হবে, বেঈমানরা এসে লুতের দুয়ারে লাথি মারে, লাথি মারে, দুয়ার ভাঙবে। লুত মেহমানদেরকে দুয়ার আটকায় ভিতরে রাখছে, রেখে বলে আলাইসা মিনকুম ফিকুম রাজুলুন রাশিদ, তোমাদের মধ্যে কি ভালো বিবেকবান একজন লোক নাই? বিদেশি মেহমান আমার বাড়িতে এসেছে, আর তোমরা বিদেশি মেহমানের সামনে আমাকে এইভাবে বেইজ্জতি করো। বেঈমানরা বলল ইন্নাকা তাআলামু বিমা নুরিদ, আমরা কি জন্য এসেছি এটা তুমি জানো। যুবক দুইটারে আমাদের হাতে দিয়ে দাও, মামলা খতম, আর কিছু বলবো না, দাও আমাদের খোরাকি, আমাদের আদার নিয়ে আমরা চলে যাই। লুত আর সহ্য করতে পারলেন না, ওরা দুয়ার ভাঙে, ঘরে ঢুকবে। লুত কেঁদে উঠে বললেন রাব্বিন সুরনি বিমা কাযাবুন। আল্লাহু আকবার, নবীদের শেষ কথা। রব্বুল আলামিন, এই সময় তুমি যদি অ্যাকশনে না আসো, অ্যাকশনে না আসো, তাহলে আমি আর নিজকে রক্ষা করতে পারবো না। লুত যখন এইভাবে কাঁদে, ওই দুইজন ফেরেশতা মানুষের রূপ পরিবর্তন করে ফেরেশতার আসল রূপ এটা বের করে বলে ইয়া লুত লা তাখাফ ইন্নী জিবরাইলুন ওয়া হাযা মিকাইল। আল্লাহু আকবার। লুত তুমি আর কেঁদো না, তুমি ভয় করো না, আমি জিবরাইল আর আমার সঙ্গী ইনি মিকাইল। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। এই বেঈমানদেরকে আল্লাহ অনেক সময় দিয়েছেন, তারা যখন লাইনে আসলো না, সাইজ হলো না, দিন গ্রহণ করলো না, এখন লুত কয়েকজন ইমানদার তাদেরকে ছাড়া লুতের বউ সহ সবাইকে ধ্বংস করব। ইতিহাস আপনারা জানেন, যে জর্ডান নদী, জর্ডান এবং ফিলিস্তিনের মাঝে সেই জর্ডান নদী, তার পাশে যেই পাহাড়ি এলাকা, বিরাট সমতল ভূমি, যেখানে লুত আলাইহিস সালামের কওম, এই বেঈমান কওম বসবাস করত। জিবরাইল এইভাবে আঙ্গুল ঢুকাইল, আঙ্গুল, পাহাড়ি জমি সব পাথর, জিবরাইল দেখেন এইভাবে আঙ্গুল ঢুকাইয়া দিছে, একবারে একাত ঢুকাইয়া দিছে। মিকাইল এখান দিয়ে ঢুকাইছে, তাদের দেশের দুই মাথা ঢুকাইয়া এবার দুইজনকে টান দাও, দেখছেন, টান দিয়ে এটারে পাশের জমিন থেকে আলাদা করেছে, আলাদা করে উপরে উঠাইয়া মেঘের উপরে নিয়ে গেছে। এই মানুষ সুদ্ধা, ঘরবাড়ি দালান কোঠা সুদ্ধা,
সব কিছু সহ পালাবারও সুযোগ দেয় নাই। মেঘের উপরে নিয়ে ওই জমিনটার উপরের দিক নিচের দিক উপর করা, মেঘের উপর থেকে দলাম করে নিচের দিকে এমন জোরে আছাড় দিয়েছে, এটা 200 মিটার গভীর সাগর হয়ে গেছে। আপনারা জানেন যে ডেড সি, মৃত সাগর 2 বছর আগে সেখানে তোলা গ্রাম 2 গ্রাম 10 গ্রাম 20 গ্রাম মানে ছোট বড় পাথর জমিনটা উপর হয়ে এমনভাবে নিচের দিকে পড়েছে, 200 মিটার গভীর সাগর হয়ে গেছে। এরপরে কালো মেঘ এসে পাথর বৃষ্টি শুরু করেছে। পাথর পড়তে যখন পুরো এলাকাটা পাহাড়ের মতো হয়ে যাওয়ার পরে আল্লাহর কুদরতে আবার আরেকটা আওয়াজ হলো, পাথর সহ ওদের এলাকাটা আবার হারিয়ে গেল। 2 বছর আগে সেখানে একদল আমেরিকান মৃত্তিকা পাথর বিজ্ঞানী তারা একটা পাথর খুঁজে বের করেছে 52 টন প্লাস। 52 টন মন না, 52 টন প্লাস। অর্থ কি? 52 টনের চাইতে বেশি একটা, এরকম হাজার হাজার পাথর। তাহলে বুঝা গেল পাপী বেঈমান তাদেরকে আসমান থেকে এইভাবে পাথর মেরে, সেই পাথর আজকেও আছে। আর লূত আলাইহিস সালামের বউ যখন লূত আলাইহিস সালাম তার ইমানদারদেরকে নিয়ে জর্ডানের দিকে হিজরত করতেছেন, এই বেশ্যা বেড়ি বাইরেছে, বেশ্যা বাইরে একা আমিও যামু। লূত বললেন নো পারমিশন। এমন সময় অ্যাকশন শুরু হয়ে গেল। অ্যাকশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে 19 ফিট লম্বা লূতের স্ত্রী সে সেখানে একটা চিৎকার দিয়ে একটা লবণের পাথর হয়ে গেল। পাথরটা এখনো সেখানে দাঁড়িয়ে আছে মৃত সাগরের পাড়ে। লূতের বিবি প্রত্যেক বছর সেখানে লবণ জমে, লবণ তার বডির উপরে। আবার একদল লোক আছে যারা দেখে, প্রত্নতত্ত্ব রক্ষা করে, তারা লবণগুলাকে নামায়, বডিটাকে বের করার চেষ্টা করে, আবার লবণ। আর মৃত সাগর পানিটা এমন লোনা, এমন লবণ, সেখানে 1000 কেজি ওজনের পাথর ছেড়ে দিলেও পাথর ডুবে না, বেশি থাকে লবণের কারণে। কোনো মানুষ সেখানে নামলে ডুবে না, কোনো মাটি সেখানে মারলে ডুবে না, ভাসে। সাধারণ বঙ্গোপসাগরের যেই পানি, এখান থেকে মৃত সাগরের পানির লবণাক্ততা 100 গুণ বেশি। তাহলে যুগে যুগে আমি পাম্পেই নগরীর কথা বললাম, কওমে লূতের কথা বললাম, কামিন কারিয়াতিন আহলাকনা ওহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। আমরাও তো সাগর পাড়ে আসি নাকি? যদি আল্লাহর দিন মানি, আল্লাহকে জানি, আল্লাহর পথে হাঁটি, আল্লাহর পথে চলি, কওমে সাবা তাদেরকে যেইভাবে আল্লাহর নেয়ামত সম্পদ দিছিল আমাদেরকেও দেবে, ঠিক কিনা বলেন? আর যদি আমরা আল্লাহর নেয়ামত খাই, আল্লাহর দিনকে ছেড়ে দেই, নবীকে ছেড়ে দেই, কোরআনকে ছেড়ে দেই, তাহলে কওমে সাবা যেভাবে ধ্বংস হয়েছে, পাম্পেই নগরীর লোকেরা যেভাবে ধ্বংস হয়েছে, কওমে নূহ, কওমে লূত, কওমে আদ, কওমে সামুদ, কওমে মাদাইন, তারা যেইভাবে ধ্বংস হয়েছে সেইভাবে ধ্বংস অনিবার্য। এখন হয় হেদায়েতের পথে আসতে হবে, নয় ধ্বংস হওয়া লাগবে। আর একটা কথা বলে ছেড়ে দিচ্ছি, নবীজি ইন্তেকাল করবেন শেষ সময়, একেবারে ডেড বেডে আছেন। এমন সময় নবীজি হাত তুললেন, উপরের দিকে তাকাইলেন, তাকাইয়া 3টা কথা বললেন, লা তাকুনু ফি হাযিল উম্মতি খাসাফুন ও মাসাখুন ও জালজালাতুন। আল্লাহ, আমি চলে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত মুসলমান যারা আছে থাকবে, অমুসলমান যারা আছে, অমুসলিম দেশ, তারাও ইসলাম গ্রহণ করবে, এটাই আমি আশা করি। এর আগে জনপদে বিভিন্ন দেশে তুমি যেইভাবে ধ্বংস করেছ, এইভাবে ধ্বংস করিও না। আল্লাহ বললেন, ঠিক আছে, সেইভাবে পাইকারি ধ্বংস করব না, তোকে মাঝে মাঝে কিছু ইন্ডা উন্ডা ঢিলা
যে আমি আসি, টায়ার্ড হই নাই, রিটায়ারও করি নাই। আমি আল্লাহ এখনো আগের মতো আসি নাকি বুড়ো হইয়া গেছি? আল্লাহ লাডিবর দিয়ে আনতে বোধ হয় নাকি গুজা হুয়াল আব্বালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। আগে যেমন ছিলেন এখনো তেমন আছেন, ঠিক কিনা বলেন? তাহলে 52 টন ওজনের পাথর আমাদের উপরে বোধহয় মেলাইতে পারবে না, জোরে কন। কিন্তু একটা কাম, ব্যারিকেড আছে। নবীজি বলেছেন রব্বুল আলামিন, আমি তো চলে যাচ্ছি তোমার কাছে, মানলে উম্মতি বাদি, আমি জমিনের নিচে চলে গেলে কিয়ামত পর্যন্ত আমার উম্মত তাদেরকে দেখাশোনা কে করবে? জিবরাইল এসে বললেন, ইন্নাল্লাহা ইয়াকফুলু উম্মাতাকা ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের দেখাশোনার দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়েছেন। কিন্তু আমরা যে অপকর্ম, যেই নেশা আমরা করি, আমাদের যুবক ভাইয়েরা যেভাবে নেশা করে আজকে, আল্লাহু আকবার। যদি নবীর এই ব্যারিকেড না থাকতো অনেক আগে কিন্তু আমরা নেশাকার হয়ে যেতাম। নবীর উসিলায় আমরা টিকে আসি নাকি বাবার উসিলায়, পীরের উসিলায়? এইসব বাপটা বার কইয়েন না, এগুলো এখন আর বাত নাই, মার্কেটও নাই, ঠিক না ঠিক? বাতও নাই, মার্কেটও নাই, ঠিক কিনা বলেন? তবে আমি সবগুলাকে কিন্তু বাদ দিচ্ছি না। এখনো কিছু তরিকা আছে, কিছু পীর বুজুর্গ আছেন যারা সত্যিকার ইসলামের প্রতিনিধিত্ব করে, তাদের ডিমান্ড আছে, চাহিদা আছে। আর যেই জিনিসের বাজারে ডিমান্ড বেশি, চাহিদা বেশি, কাস্টমার বেশি, গ্রাহক বেশি, সেই জিনিসটা তাড়াতাড়ি নকল বাইর হয় কি বাজার পাওয়ার জন্য। আজকে পীর মুড়ি দিয়ে এটাও নকল বাইরেছে। সুতরাং আপনারা যাওয়ার আগে, খাওয়ার আগে একটু দেখা টেখা বুঝা শুন না, কোরআনের আয়না দিয়ে আগে একটু দেখবেন, দেখার পরে আপনারা সেখান থেকে সবক নেবেন, দিন শিখবেন। আল্লাহ যেন আমাদেরকে এইটা, সৌদি আরবে তাবলিগ জামাত বর্তমানে নিষিদ্ধ করা হচ্ছে। তাবলিগ জামাতের কথা কইলেন, ইখওয়ানের কথা তো কইলেন না, জামাত ইসলামের কথা তো কইলেন না। এগুলো তো আরো আগে ধরেই সেখানে নিষেধ। মায়ের সে মাসির দরদ। তাবলিগ জামাতের ওটারা দুনিয়ার হয় আসমানের উপরের কথা বলে, না জমিনের নিচের কথা বলে। আগের দুই গ্রুপকে সৌদি আরব না পুরো মধ্যপ্রাচ্যে যেইভাবে ব্যান করা হয়েছে, বেআইনি করা হয়েছে, এর পিছনে দাজ্জালি শক্তি ইহুদি কাজ করতেছে। আজকে বাংলাদেশে 1000 বছর ধরে আমরা একত্র ছিলাম। উত্তর বাংলায় যান, কেউ এখানে হাত বেঁধে নামাজ পড়তো, এখানে, ঠিক কিনা? কেউ পাও স্বাভাবিক রাখতো, কেউ সেগাইয়া খাড়াইতো। সেগাইয়া খাড়ান বুঝেন? সেগায়। আবার কেউ আমি জোরে বলে, কেউ আসতে বলে। এরকম আগেও ছিল, এখনো আছে। কিন্তু আগে এগুলা নিয়ে কোনো কথাবার্তা, তর্ক বিতর্ক ছিল না। আল্লামা সাইদি সাহেব, আমি বাংলাদেশ হওয়ার পরে যমুনার ওই পাড়ে উত্তরবঙ্গে আমরা একত্রে মাহফিল করেছি। চট্টগ্রাম কক্সবাজারও তো আমরা দুই ভাই জোড়ের কবুতরের মতো একত্রে আসতাম, আপনারা সব জানেন, অনেকে দেখেছেন। সেখানে আমরা মাহফিল করতাম। আমরা দুইজন হানাফি মযহাবের ছিলাম, আর সেখানে আব্দুল্লাহ ইবনে ফজল রহমতুল্লাহ আলাই, উত্তরবঙ্গে আহলে হাদিসের সবচেয়ে বড় মুহাদ্দিস, মুহাক্কিক মাওলানা আব্দুর রহমান বর্ধমানী, উত্তরবঙ্গের আরেকজন সবচেয়ে বড় ইসলামের শাইখুল হাদিস বিশেষজ্ঞ। একই মাহফিলে আমরা ওয়াজ করতাম। তারা আহলে হাদিস, আমরা হানাফি, কিন্তু জনগণ ওয়াজ শুনতো। হানাফিরা হানাফিদের কাজ করতো, আহলে হাদিস আহলে হাদিসের কাজ করতো। মাঠে কোনো কথা ছিল না, ঠিক কিনা? আর আপনাদের চেইন অফ কমান্ড, অ্যাটেনশন প্লিজ, দায়ী আল্লাহ যারা আছেন, আপনাদের চেইন অফ কমান্ডের বয়স আজকে 80 বছর। 80 বছর। এই 80 বছরে কত দল ভাগ হইছে, কত গ্রুপ হইছে। কেউ 23 দল পর্যন্ত হয়েছে, 23 গ্রুপ। সত্যিকার দায়ী আল্লাহর গ্রুপটা এক গ্রুপ হয় না, এক লাইনে আছে। ইহুদিরা দেখলো সবগুলারে ফাটাইছি, ভাঙছি, এইটারে তো এখনো ভাঙতে পারলাম না।
আর ইহুদি জাতি হলো বর্তমান পৃথিবীর মধ্যে বান্দরের জাতি। বান্দরামি করে এরা বান্দর হয়েছিল, ঠিক কিনা বলেন? বলেন। জাপানে, দক্ষিণ জাপানের ওসাকা শহর, ওসাকা প্রশান্ত মহাসাগরের পাড়ে, জাপানের সবচেয়ে বড় আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র, টয়োটা মোটর কারখানা। সেখানে গেছিলাম দেখতে, ভাই কি কইমু আর টইমু। প্রতি সেকেন্ডে 3 কান গাড়ি বাইর হয়, সেকেন্ডে 3 কান, একবারে তৈয়ার হইয়া বাইর হয়। সারা দুনিয়াতে গাড়ি সাপ্লাই করে। জাপানের কিন্তু একতলা লোহাও নাই, একতলা লোহাও নাই। তারা লোহা আনে ভারতের টাটা কোম্পানি থেকে, আমেরিকা থেকে। তাদের তেল নাই, গ্যাস নাই। গ্যাস আনে কিছু আমেরিকা, ব্রাজিল, মধ্যপ্রাচ্য, সৌদি আরব, কাতার, কুয়েত। এখান থেকে গ্যাস আনে, লোহা আনে ভারত এবং আমেরিকা থেকে। তাইলে তাদের তেল এগুলো বাইরের, লোহা এগুলো বাইরের। পুরা দুনিয়ার বর্তমান বিশ্বের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি তারা এইভাবে দখল করে আছে। জাপান যারা দেখছেন গেছেন তারা বুঝবেন উন্নয়ন কারে কয়। আমরা কিন্তু প্যারিস হয়ে গেছি, ফ্রান্স হয়ে গেছি। আজকে এখান দিয়ে আইতে কত গুতা খাইছি। আর ওই দিন আমি লক্ষ্মীপুর থেকে এই পর্যন্ত আসতে আসতে আমার ড্রাইভার আছে কাছে, সফর সঙ্গীও আছে। প্যারিসের আমরা অনেক দূরে ঠেলে দিয়েছি, অনেক উপরে উঠে গেছি। এরকম কথা মার্কেটে আসে না নাই? আসে না নাই? আছে তো। সেই ওসাকা শহরে আমি একটা হলে 40 মিনিট ইসলাম দ্য কমপ্লিট কোড অফ লাইফ এটার উপরে বক্তব্য রাখলাম। ওসব দেশে বক্তব্যের পরে আবার 15 মিনিট প্রশ্নোত্তর হয়। একজন বৌদ্ধ পণ্ডিত সাংবাদিক আমাকে একটা প্রশ্ন করলো, অনারেবল মাওলানা আমার একটা প্রশ্ন। এর আগে এই একই প্রশ্ন আমি বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে জাপানে যত ইসলামিক বিশেষজ্ঞ পণ্ডিত স্কলার আমি সবার কাছে প্রশ্নটা করেছি, তারাও জবাব দিয়েছেন। কিন্তু আমি এখন পর্যন্ত পরিতৃপ্ত হতে পারিনি, খুশি হতে পারিনি। আপনার ওয়াজটা শোনার পরে আমার মনটা বলল আপনি হয়তো এমন একটা জবাব দিবেন যে জবাবটা শুনে আমি খুশি হতে পারবো। আমি বললাম থ্যাংক ইউ ভেরি মাচ। প্রশ্নটা ছিল, অনারেবল মাওলানা, বর্তমান পৃথিবীতে ইহুদির সংখ্যা, ইহুদি জাতির সংখ্যা 2 লাখের কিছু বেশি বা কম, 2 লাখের কিছু বেশি বা কম। তার মধ্যে ইসরায়েলে আছে 1 লাখ ইহুদি, 1 লাখ। আমেরিকা আছে 10,000, রয়েছে 90,000। এই 90,000 পুরো দুনিয়াতে, আপনাদের দেশেও আছে। শেয়ানা না 6.5 আনা। ইন্দুর ঘরে থাকে, দেখাও যায় না, ধরাও যায় না, মারাও যায় না। ক্লেভার দি গ্রেট আর আল্লাহ নবীর সাথে বান্দামি করে বান্দর হয়েছিল যে মানব গোষ্ঠী, তারাই ইহুদি জাতি। ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। কয় দুনিয়ার পুরো অর্থনীতিটা এই 2 লক্ষ ইহুদির হাতে। মুসলমানের সংখ্যা কিন্তু 800 কোটি প্লাস, 200 কোটি প্লাস মুসলমানের সংখ্যা, 200 কোটি প্লাস, 200 কোটির উপরে। খ্রিস্টানের সংখ্যা 350 কোটি, 350 মুসলমান, 200, 550। এরপরে বাকি যেটা থাকে এটা হিন্দু, জৈন, খ্রিস্টান, শিখ, মারাঠা, অন্যান্য জাতিগোত্র, মোট 800 কোটি। তো এই যে মাত্র অল্প কিছু ইহুদি, পুরো দুনিয়ার অর্থনীতি তাদের হাতে, পুরো দুনিয়ার তথ্য প্রযুক্তি তাদের হাতে, পুরা দুনিয়ার যুদ্ধ পলিসি তাদের হাতে, পুরা দুনিয়ার সব সমরাষ্ট্র, যুদ্ধরাষ্ট্র তাদের হাতে, পুরা দুনিয়াটার নিয়ন্ত্রণ তাদের হাতে। আমাদের পাশের দেশটাকে চালায় ইহুদির গোয়েন্দা বাহিনী মোসাদ, আর সেই দেশের র চালায় আমাদেরকে। সুতরাং আমাদেরকেও ইহুদিরা চালায়, দেখা যায় না। একটা সিরিয়াস কথা বলে ফেলেছি, কিন্তু দেখা যায় না। তো এই শেয়ানা না 6.5 আনা, ইহুদি জাতি শেয়ানা না।
আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, আপনি কি জানেন না নাপিতের 16 চুঙ্গা বুদ্ধি? নাপিতের 16 চুঙ্গা বুদ্ধি। ইহুদি জাতটা এমন জাত, বর্তমান জমিনের উপরে আসমানের নিচে একটা মাত্র জাতি এখনো টিকে আছে। অন্যান্য জাতির কোনো লোক নাই, পরবর্তী বংশধর নাই, সব বিলীন হয়ে গেছে। কিন্তু ইহুদি একমাত্র জাতি যারা আল্লাহ 2 জন নবীর পিছনে 40 বছর পর্যন্ত ময়দানে বেহেশতের মানার সালুয়া, ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না। আহা, আল্লাহ খোটা দিছে, কত করে এই খাওয়াইছি, এই খাওয়াইয়া 40 বছর পালছি। আমি যদি আল্লাহ ব্যবস্থা না করতাম, ফেরাউনের তুলা ধুনা এটা খাইয়া যখন এখানে আসছিল, আর মধ্যপ্রাচ্যের রোদ, এই রোদ যখন তোদের উপরে 12 ঘন্টার রোদ যদি পড়তো, তাহলে সবগুলা লইট্টা সুটকি হইয়া যেত, লইট্টা সুটকি একদিনের রোদ্রে। আমি মেঘ দিয়া তাও বানাইয়া দিছি, ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা। দেখছেন, তখন তো আর রেড ক্রস আসিল না, অন্য কোনো সাহায্য সংস্থা আসিল না, ডাইরেক্ট আমি আল্লাহ তোদেরকে এইভাবে হেফাজত করেছি, শেল্টার দিয়েছি। 40 বছর বেহেশতের মানা সালুয়া, বেহেশতে ফেরেশতারা তৈরি করতো, রান্না করতো। 70,000 বনি ইসরায়েলের জন্য 70,000 প্লেট ফেরেশতারা এনে ময়দানে লাইন দিয়ে, মেজবান খানা দেখছেন তো, 70,000-এর জন্য 70,000 প্লেট প্রত্যেক দিন। রেডিমেড ফুড, ফ্রোজেন ফুড, বেহেশতের ফুড 40 বছর খাইছে। ভাই, ইহুদি জাতিরা যে এত শেয়ানা, পুরা দুনিয়া কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, তাদের বুজুর্গি না, ওই মানা সালুয়ার বুজুর্গি। বেহেশতের মানা সালুয়া যে খাইছে, আর বেহেশতি খানা যে মানুষের কিভাবে লালন করে, পালন করে, ধারণ করে, পুরা দুনিয়াকে কন্ট্রোল করে। যদিও ইমান নাই, কিন্তু মানা সালুয়া এখনো তাদের পেটে রক্তে একটু না একটু আসে, যার জন্য পুরা দুনিয়াটা বড়লোক দাঁড়ায় এখন এইভাবে। মানে হ্যাঁ, আজকে আমি আমার কথার জবাব পেয়েছি। দুনিয়ার কোনো পরিবেশ দিয়ে এগুলোর জবাব দেওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন। সবাই রাজি আছেন? ভালো করে ভার্সিটি সেখানেও ভালো করে। এই যে গত এই সেশন, এই ভর্তি যেটা হইল আর কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলা সেকশন মিলিয়ে সর্বোচ্চ বেশি নম্বর পেয়ে যেই ছেলেটা প্রথম হয়েছে, মাদ্রাসার ছেলে। এরপরে আবার প্রত্যেকটা সেকশনে যে ছেলেগুলা একবারে বেশি নম্বর পেয়ে ভর্তি হয়েছে, ওরা সব মাদ্রাসার ছেলে। এখন মোষওয়ালা মুরগি চিনেন? মোষওয়ালা মুরগি চিনেন? নাম কইতাম না। মুতামামুন চিনেন? এই ধরনের একদম নাস্তিক বুদ্ধিজীবী, তাদের মাথা গরম হইয়া গেছে। মোল্লাগো লগে তো আর পালা গেল না। মাদ্রাসা ছেলেরা কিভাবে এইভাবে ফার্স্ট হইয়া গেল। ভাই, তোমরা যেটা পড়ছ, এই যে কেউ রাষ্ট্রবিজ্ঞান পড়েছে, রাষ্ট্রবিজ্ঞানের জনক অমুক, তারপরে তারপরে ইকোনমিক পড়েছ, এইটা পড়েছ, ফ্রয়েড এই থিওরি এই, আর মাদ্রাসা ছেলেরা কোরআন পড়েছে। মা ফাররাতনা ফিল কোরআনে মিন শাই। এই কোরআন এমন কোরআন, যেই কোরআনে আমি আল্লাহ দুনিয়ার সব এলেম রেখে দিয়েছি। এই কোরআন এমন কোরআন, তিবিয়ানাল লিকুল্লি শাই। ভাই, হাতি যদি 2 পাহাড়ের চিকন রাস্তার মাঝখান দিয়ে হাতি যদি কোনো রকম পার হইয়া যায়, লেজটারে বোধহয় ভিন্ন টাইম না আনা লাগে, লেজ নাকি হাতির লগে আসে। তাহলে কোরআন যারা শিখছে, এটা হইল হাতি যখন দুনিয়ার এখান দিয়ে পার হয়ে গেছে, এখন এই রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, পলিটিক্যাল সায়েন্স, এগুলো সব হাতির লেজ। এগুলো টেনে আনা লাগে না, হাতির সাথে চলে আসছে। যার জন্য মাদ্রাসা ছাত্ররা আজকে এত অগ্রগামী। বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ান, কোরআন শিখান, হাদিস শিখান। সময় আসতেছে, বেশি দেরি নাই। এমন এক সময় আপনাদের সাথে কথা বলছি, যে সময় ইমাম মাহাদি আপনার বাড়ির দরজায়। তবে কোন বছর আসবে এটা আমার বলার উপায় নাই, নবী বলেন নাই, সময় নির্ধারিত নাই, কিন্তু 70টা লক্ষণ হাদিসে নবীজি বলেছেন ইমাম মাহাদি আসার আগে এটা হবে,
এই 70টার মধ্যে 65টা হয়ে গেছে, বাকি আছে কয়টা? ইমাম মাহাদি আসার অব্যবহিত পরে ঈসা আলাইহিস সালাম আসবে, বাতিলের সাথে চূড়ান্ত যুদ্ধ হবে। এই যুদ্ধটাকে দুই পক্ষ, সারা দুনিয়ার মুসলমান এক পক্ষে, কাফের বেঈমান নাস্তিক এক পক্ষে। এই যুদ্ধের পরে পুরো দুনিয়াতে খেলাফত আলা মিনহাজুন নবুয়ত, কোরআনের রাজত্ব কায়েম হবে। 40 বছর কোরআনের রাজত্ব কায়েম থাকবে। এত নিয়ামত প্রাচুর্য আল্লাহ দেবেন, সেই সময়টা সামনে আছে। এখন আমি চলে গেলে আল খেলাফত বাদি সালাসুনা আমান, আমি নবী চলে গেলে দুনিয়ার বুকে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত 30 বছর কায়েম থাকবে। কয় বছর ছিল কি না? খোলাফায়ে রাশিদিন কত বছর? পূর্ণাঙ্গ খেলাফত, ইসলামী খেলাফত। সুম্মা তাকুনু মুলকান গাদ্দান, তারপরে খেলাফত চলে যাবে। খেলাফতের জায়গা দখল করবে রাজতন্ত্র। মুলকান গাসান করে নাই বোধহয়, করে নাই বোধহয়। নবী বলেন রাজতন্ত্র চিরদিন থাকবে না। সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, রাজতন্ত্র চলে যাবে, রাজতন্ত্রের জায়গা দখল করবে স্বৈরতন্ত্র। বর্তমান দুনিয়াতে গণতন্ত্রের নামে যেই দেশ, সেইটাও স্বৈরতন্ত্র। রাজতন্ত্রের নামে যেটা, সেইটাও স্বৈরতন্ত্র। সেকুলারের নামে যেটা, সেইটাও স্বৈরতন্ত্র। কুল্লুহুমু সেওয়া। দূরে যাওয়া লাগবে না। আমাদের দেশে যারা ক্ষমতায় আসে, বাইরে যারা আসে, তারা ক্ষমতায় যারা আসে তাদেরকে বলে স্বৈরাচার। আবার যখন এরা বাইরে আসে, ওরা ক্ষমতায় যায়, তখন ওরা আবার বলে এরা স্বৈরাচার। তাহলে এরাও স্বৈরাচার, ওরাও স্বৈরাচার। কুল্লুহুমু সেওয়া। আর আমরা মাঝখানে আমের আচার, আমরা মাঝখানে আমের আচার। আমার ইমানের কসম, আমার হায়াতের কসম, নবীর পরে 30 বছর খেলাফত গেছে, ঠিক কিনা? খেলাফতের পরে রাজতন্ত্র, এটা কয়েকশো বছর গেছে। এখন বর্তমান দুনিয়াতে রাজতন্ত্রের নামে যেই দেশগুলো আছে, এগুলো রাজতন্ত্র না, স্বৈরতন্ত্র। আর অন্যান্য যেগুলো আছে, এগুলো স্বৈরতন্ত্র। নবী বলছে স্বৈরতন্ত্র এমন এক সময় আসবে, বিলীন নিশ্চিহ্ন হয়ে যাবে। স্বৈরাচারের জায়গায়, রাজতন্ত্রের জায়গায় পূর্ণাঙ্গ ইসলাম কায়েম হবে। স্বৈরাচার যাবে, ইসলাম আসবে। স্বৈরাচার বিদায় হবে, ইসলাম। নবীজির এই হাদিস বিশ্বাস করেন? করেন। বর্তমান পৃথিবীতে স্বৈরাচার বেশি ভালো অবস্থায় নাই। স্বৈরাচারের সাকরাতুল মউত চলছে, জান কবজ হওয়ার অল্প বাকি আছে। আল্লাহর কসম, স্বৈরাচার যাবে, ইসলাম আসবে। বিশ্বাস করেন। এখন আপনি যদি এখন ইসলাম কায়েমের পক্ষে কাজ করেন, দায়ী আল্লাহর পক্ষে কাজ করেন, জীবিত থাকতে ইসলাম দেখে যেতে পারেননি, বুঝার জন্য বলছি। আপনি চলে গেছেন, কিন্তু ইসলাম কিন্তু আসতেছে। হাসরের মাঠে দাঁড়ায় বলবেন, আমি যখন জীবিত ছিলাম ইসলামের পক্ষে কাজ করেছি, আমি তো একজন শেয়ার হোল্ডার, আমি তো একজন দিন কায়েমের পথের শেয়ার হোল্ডার। আল্লাহ বলবেন, আনাম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে, যাও তাদের সাথে তোমরা এক লাইনে চলে যাও, তোমরা শেয়ার হোল্ডার। তাহলে যারা এইভাবে দ্বীনের পক্ষে কাজ করে, তারা খোলাফায়ে রাশিদিন সাহাবাদের সঙ্গী হবে। হইতে রাজি আছেন? জোরে কন, আসেন জোরে কন। আরেক দল আছে, তারা কে চাইছিলাম ইসলামের জন্য কিছু করব, দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। এরকম মুসলমান সমাজে নাই। জোরে কন, চাইছিলাম কিছু করব, কিন্তু দেশ খারাপ। এই তাহলে যারা দ্বীনের পক্ষে কাজ করতেছে, হুমুল মুমিনুন। আর যারা চাইছিলাম করব, পারি না, দেশ খারাপ, সময় খারাপ, হুমুল মুনাফিকুন। আর যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, তারা কাফেরুন। বর্তমান দুনিয়াতে 3 রকমের মানুষ আছে, হয় মুমিনুন, নয় কাফেরুন, নয় মুনাফিকুন। আল্লাহর কসম, এই 3 রকমের বাইরে একজনও নাই। কি? একজনও নাই। আর কোরআনে এই 3 দলের নামে সূরা আছে। মুমিনদের নামে সূরা মুমিনুন, কাফেরের নামে সূরা কাফেরুন, মুনাফিকের নামে মুনাফিকুন। আছে না নাই? আল্লাহ তো সব সামনে তুলে ধরেছে। একটু দেখেন, জানেন, বুঝার চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দিন। আত্মায়াতের কায়দায় বসুন।